আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা প্রতিদিন ক্রিপ্টো মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ক্রিপ্টো নিউজ কিন্তু আপনার সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু অ্যানালাইসিস করা হয় এবং প্রতিদিন কিন্তু আপনারা জানেন যে আমরা কিন্তু জানিয়ে দিই আজকে কোন কোন টোকেনগুলো আনলক হতে যাবে এবং ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো, মোস্ট ভিজিটেড কয়েন কোনগুলো, রিসেন্টলি বিভিন্ন এক্সচেঞ্জে বা ডেক্সে কোন কোন কয়েনগুলো লিস্ট হয়েছে, ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, অল্ট কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডোমিনেন্স, ইথেরিয়াম ডোমিনেন্স, অল্ট কয়েন ডোমিনেন্স এবং সর্বশেষ কিন্তু আপনারা জানেন একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি, তা হচ্ছে টুইটারে বা এক্সে বর্তমানে কোন মিম কয়েনটি নিয়ে হাইপ চলছে সে তথ্য কিন্তু আপনারা জানেন। আর আমরা কিন্তু আরো একটি তথ্য দেই যে বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি নিয়ে হাইপে চলছে এবং ওভারঅল কিন্তু আমরা মার্কেট সেন্টিমেন্ট এবং গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু ফান্ডামেন্টালের পাশাপাশি কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস ও কিন্তু প্রোভাইড করে থাকি। তাই অবশ্যই কিন্তু আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন আজকের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ যে নিউজগুলো তা এক নজরে জেনে নেওয়া যাক। Trump Media files for crypto blue chip ETF with SEC. Source AP. House Republicans plans crypto week boosts on industry-backed bills. Source Washington Post. Metaplanet plots acquisition spree after Bitcoin world. Source Financial Times. Citi 19 years old pleads guilty in 245 million crypto heist. Source News Times. Bitcoin setup explosive rally incoming, says analyst. Source Daily Hodl. There is significant whale activity in these altcoin. They unstake 40 million worth of token. Source Crypto News. New Zealand wants to ban crypto ATMs in anti-money laundering overhaul. Source CoinDesk. Fear and Greed Index 42 52 neutral. Source CoinMarketCap. So এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলুন আমরা নিউজগুলো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। ট্রাম্প মিডিয়া ফাইলস ফর দ্য ক্রিপ্টো ব্লু চিপস ইটিএফ উইথ সেক। আপনারা জানেন যে ট্রাম্পের যে ট্রুথ সোশ্যালের মালিকানা প্রতিষ্ঠান টিএমটিজি নতুন করে কিন্তু ক্রিপ্টো ব্লু চিপ ইটিএফ এর জন্য কিন্তু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে কিন্তু আবেদন করেছে এবং এর মাধ্যমে কিন্তু তারা বিটকয়েন 70%, ইথেরিয়ামে 15%, সোলানাতে 8%, রিপলে 5% এবং ক্রিপ্টো ডট কম এর যে টোকেন এই টোকেনে কিন্তু 2% বিনিয়োগ করার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। সো আপনি বুঝতে পারছেন এখানে উল্লেখিত যে কয়েনগুলো আমরা আপনাদেরকে জানালাম বিটকয়েন, ইথেরিয়াম, সোলানা, রিপল এবং ক্রিপ্টো ডট কম এর যে টোকেন এই টোকেনগুলোতে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের যে টিএমটিজি এই মালিকানা প্রতিষ্ঠানটা কিন্তু ইনভেস্ট করতে যাচ্ছে। সো এখানে কিন্তু অবশ্যই এই কয়েনগুলোতে কিন্তু একটা ভালো একটা মুভমেন্ট কিন্তু আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। ওভারঅল ক্রিপ্টো মার্কেটেও কিন্তু ভালো একটা মুভমেন্ট আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। আমাদের সেকেন্ড যে নিউজটা আপনারা দেখুন যেখানে হাউস রিপাবলিকান প্লেন্স ক্রিপ্টো উইক বুটস অন দ্য ইন্ডাস্ট্রিয়াল ব্যাকড বিলস। এই তথ্যটা কিন্তু গতকালকে আপনাদেরকে কিন্তু আমরা জানিয়েছিলাম যে হাউস রিপাবলিকানরা কিন্তু আগামী সপ্তাহে ক্রিপ্টো উইক ঘোষণা করেছে। সেখানে কিন্তু বিশেষ করে তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রথম যে বিষয়টা তা হচ্ছে গিয়ে জিনিয়াস অ্যাক্ট, যার স্টেবল কয়েন সম্পর্কিত আপনাদেরকে কিন্তু জানানো হয়েছিল। ক্লিয়ারিটি অ্যাক্ট, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং সিএফটিসির কি ভূমিকা হবে এ নিয়ে কিন্তু ক্লিয়ারিটি অ্যাক্টে কিন্তু নির্ধারণ করা হবে এবং এনটি সিবিডিসি সার্ভুলেন্স স্টেট অ্যাক্ট এ সকল বিভিন্ন বিষয় কিন্তু ভুটোভুটি হবে। আশা করা যায় যে এখানে পজিটিভ ক্রিপ্টো মার্কেট বান্ধব একটা বিল কিন্তু এখানে ভোটাভুটির মাধ্যমে কিন্তু আমরা পাবো এবং এর ফলে কিন্তু ক্রিপ্টো মার্কেটে কিন্তু ভালো একটা মুভমেন্ট কিন্তু আমরা আশা করছি। তো মেটাপ্ল্যানেট প্লটস অ্যাকুইজিশন স্প্রি আফটার বিটকয়েন হোয়ার্ড। সো ফিনান্সিয়াল টাইমস এর এই নিউজটা আপনারা জানেন যে মেটাপ্ল্যানেট কিন্তু ওয়ার্ল্ডের বলতে পারেন যে টপ বিটিসি হোল্ডারদের মধ্যে কিন্তু একটা প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠান কিন্তু টার্গেট নিয়েছে যে 2027 সালের মধ্যে কিন্তু তারা প্রায় 2,10,000 কিন্তু বিটিসি বাই করার কিন্তু প্ল্যান করেছে। আর ইতিমধ্যে কিন্তু তারা 15,000 আর উপরে অর্থাৎ 15,555টি কিন্তু বিটিসি তারা ধরে রেখেছে এবং তাদের টার্গেটের কথা আপনাদেরকে কিন্তু জানিয়েছে যে 2027 সালে কিন্তু 2,10,000 বিটিসি কিন্তু বাই করার পরিকল্পনা করছে এবং এই নিউজটা কিন্তু ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু একটা বুলিশ মুভমেন্ট কিন্তু ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে। City 19 years old pleads guilty in 245 million crypto heist.
যতটা জানা যায় যে ১৯ বছর বয়সী বীর চিত্তাল আমেরিকার ইয়াহু এবং গুগলের কর্মী হিসাবে পরিচয় দিয়ে কিন্তু তিনি $২৪৫ মিলিয়ন সমমূল্যের কিন্তু ক্রিপ্টো চুরি করেছেন। বর্তমানে কিন্তু সে তার দোষ স্বীকার করছেন এবং তদন্তে কিন্তু তিনি সাহায্য করছেন। সো এটা কিন্তু নিউজ টাইমস এর পক্ষ থেকে একটা নিউজ ছিল। বিটকয়েন সেট আপ এক্সপ্লোসিভ রিলি ইনকামিং সেজ অ্যানালিস্ট ডেইলি হুড। তো এই নিউজটা কিন্তু এই নিউজের মতো কিছু কিছু নিউজ কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু পূর্বেই জানিয়েছি। তো দেব দা ওয়েব বলেছেন যে বিটকয়েনের চার্টে কাপ এন্ড হ্যান্ডেল এবং ইনভার্স হেড এন্ড শোল্ডার প্যাটার্ন দেখা যাচ্ছে, যা থেকে কিন্তু তিনি মনে করছেন যে বিটকয়েন কিন্তু 150 কে তে কিন্তু টাচ করার সম্ভাবনা রয়েছে। এবং পূর্বেও কিন্তু আমরা বলেছি আপনাদেরকে যে বিটকয়েনের যে বর্তমান যে প্যাটার্ন রয়েছে সেটা কিন্তু বুলিশ পিনাট প্যাটার্ন এবং এটা কিন্তু বুলিশ মুভমেন্ট কিন্তু সাইন দিচ্ছে। সো এখান থেকে যদি নেগেটিভ কোনো বিশেষ করে বড় ধরনের টেরিফ অ্যাট অর্থাৎ যুদ্ধে জড়ানোর মতো কোনো পরিস্থিতি না হয় তাহলে কিন্তু বলা যায় যে বিটকয়েন অবশ্যই কিন্তু একটা ভালো মুভমেন্টের কিন্তু অপেক্ষায় রয়েছে। তো অবশ্যই যদি আপনি ট্রেড করেন অবশ্যই অ্যানালাইসিস করে নেবেন এই বিষয়গুলোর সাথে একত্রিত করে। দেয়ার ইজ সিগনিফিক্যান্ট whales activity in these altcoin, they unstake 40 million worth of token। এই নিজে নিউজটা আপনারা জানেন যে $40 মিলিয়ন সমমূল্যের কিন্তু টোকেন আনলক করা হচ্ছে। বিশেষ করে এটা ছিল আপনারা জানেন হাইপার লিকুইড নামক একটা টোকেন। এই টোকেনটা যদিও বাইন্যান্সে নেই, তবে আশা করা যাচ্ছে যে এই টোকেনটা বাইন্যান্সে আসবে। এবং আমার ব্যক্তিগতভাবে মতামত যে হাইপার লিকুইড টোকেন থেকে কিন্তু ভবিষ্যতে একটা ভালো কিছু হতে পারে। এমনও হতে পারে এখন বর্তমানে আমরা যেমন সোলানা এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সুই এবং দেখতে পাচ্ছি ইথেরিয়াম, দেখতে পাচ্ছি অ্যাভালাঞ্চের অ্যাভাক্স কয়েন, এই বিভিন্ন ধরনের যে মোস্ট হাইপ কয়েন এই সকল কয়েনের মতো কিন্তু হাইপার লিকুইড কিন্তু উঠে আসার কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে এবং বাইন্যান্সেও কিন্তু লিস্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে। সো হাইপার লিকুইড এই কয়েনটি কিন্তু আপনি একটু দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে যে তথ্যটা তা হচ্ছে যে হাইপার লিকুইড থেকে একজন হোয়েলস প্রায় $40 মিলিয়ন সমমূল্যের কিন্তু টোকেন আনলক করছে। যদিও হাইপার লিকুইডের জন্য এটা একটা নেগেটিভ নিউজ, তবে আশা করা যায় যে যে ধরনের জনপ্রিয়তা মানুষের মধ্যে হাইপ রয়েছে হাইপার লিকুইডের তেমন কোনো প্রভাব কিন্তু পড়বে বলে মনে হচ্ছে না। And New Zealand wants to ban crypto ATMs in anti-money laundering overhaul। আপনারা জানেন যে নিউজিল্যান্ড কিন্তু ইতিমধ্যে কিছু সিদ্ধান্ত নিয়েছেন যে অ্যান্টি মানি লন্ডারিং নিরোধ করার জন্য যে ক্রিপ্টো যে এটিএম আছে এই এটিএম গুলো কিন্তু বন্ধ করে দেওয়ার জন্য একটা প্ল্যান করেছেন। এবং তিনি মনে করছেন এই সকল বিভিন্ন ক্রিপ্টো এটিএম এর মাধ্যমে কিন্তু সন্ত্রাসী কার্যক্রমে কিন্তু মানি ইনফ্লো হচ্ছে। তো ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স ইজ 52 নিউট্রাল কয়েন মার্কেট ক্যাপের নিউজ। আপনারা জানেন যে কিছুদিন আগে আপনারা জানেন যে জুলাই 7-এ কিন্তু রিও ডি জেনেরিওতে কিন্তু জানেন ব্রিক্স এর মহাসম্মেলন কিন্তু শেষ হয়েছে এবং জানেন যে ব্রিক্স সম্মেলনের যারা আছে তারা কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে যে ডলারের প্রভাব কমানো যায় এরকম একটা কারেন্সি কি প্রচলন করা যায় কিনা। আর ডোনাল্ড ট্রাম্প জানান যদি এমন ধরনের কোনো পরিস্থিতি ব্রিক্স সম্মেলনের মাধ্যমে গঠিত হয়, ব্রিক্স নেশনগুলো ব্রিক্স দেশগুলো যদি গঠন করে তাহলে ওই দেশগুলোর উপর কিন্তু এক্সট্রা 10% কিন্তু ট্যাক্স আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং আরো বেশ কিছু দেশের উপরে কিন্তু ট্যাক্স আরোপ করার সিদ্ধান্ত নিয়েছেন মেক্সিকো এবং কানাডা সহ। সো এই সকল বিষয়ে আমরা লক্ষ্য করলে দেখি যে বিটকয়েন কিন্তু আবারও 110-এর টাচ করার পর কিন্তু আমরা স্লাইটলি ডাউনফল দেখেছি। তবে আশা করা যায় সাময়িক সময়ের জন্য এই ডাউনফল এবং কিছু সময় পর আশা করা যায় যে এখান থেকে কিন্তু একটা অল টাইম হাই ক্রিয়েট করার কিন্তু খুব সম্ভাবনা রয়েছে। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের সকল গুরুত্বপূর্ণ নিউজ। তো আমরা কিন্তু আপনাদেরকে আরো কিছু নিউজ জানিয়ে দেবো। তো চলুন বাকি নিউজগুলো আমরা একটু জেনে নিই। তো প্রথমে কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দেবো আজকে টোকেন আনলকের খবর। আজকে কোন কোন টোকেন গুলো আনলক হচ্ছে সেই নিউজটা কিন্তু আমরা এখন আপনাদেরকে জানিয়ে দেবো। তো আজকে আনলক হতে যাচ্ছে কিন্তু WGT, টাডা, BLS, হাউ কয়েন, অরফি কয়েন, FHE কয়েন, ALF কয়েন, সয়েল কয়েন, পাওয়ার কয়েন, লিড কয়েন, এই বিভিন্ন কয়েন কিন্তু আজকে টোকেন আনলক করতে যাচ্ছে। তবে এখানে যে কয়েনগুলো আমার চোখে বড় ধরনের এক্সচেঞ্জে লিস্টেড আছে বাইন্যান্সের মতো এরকম কিন্তু চোখে পড়েনি। সো আশা করি যে এখানে আপনাদের হোল্ডিং নেই, আর থাকলে অবশ্যই একটু দেখে নেবেন। তো আজকে আমরা কিন্তু জানিয়ে দেবো যে ট্রেন্ডিং এ রয়েছে কোনটা। এখানে দেখুন যে ম্যাজিক এই কয়েনটা কিন্তু হঠাৎ করে খুব পাম্প শুরু করে দিয়েছে। তো ম্যাজিক টোকেন, ব্যানানা S31, লিঙ্ক কয়েন, ফুলকি কয়েন, মাবিয়া কয়েন, মক কয়েন এবং SYN কয়েন এবং ZBCN কয়েন।
তো এখানে যে ম্যাজিক কয়েনটি দেখছেন আজকে কিন্তু এটার খুব বড় ধরনের কিন্তু পাম্প আমরা লক্ষ্য করছি ব্যানানা S31 এবং চেন লিঙ্কের লিঙ্ক এই কয়েনটা কিন্তু পাম্প করেছে এবং জানেন যে চেন লিঙ্কের লিঙ্ক কিন্তু খুবই একটা স্ট্রং প্রজেক্ট এবং হিরোস অফ মাবিয়া এই কয়েনটি কিন্তু খুবই বলতে পারেন যে একটা ভালো কয়েন কারণ এটা কিন্তু 2024 সালের প্রথম দিকে কিন্তু বড় ধরনের কিন্তু হাইপ সৃষ্টি করেছিল যদিও এখন বর্তমানে আমরা সেই পজিশনটা দেখিনি তবে আশা করা যায় এটা যেহেতু একটা স্ট্রং প্রজেক্ট এখানে কিন্তু ভালো কিছু হতে পারে আর মক এই কয়েনটি কিন্তু মিম কয়েন হওয়া সত্ত্বেও কিন্তু মার্কেটে কিন্তু ভালো ধরনের কিন্তু রিটার্ন সবাইকে দিয়েছিল তো এখানে আমরা যদি মোস্ট ভিজিটেড কয়েনের কথা বলি তাহলে ব্রিজ এর BRG কয়েন বিটকয়েন XRP ইথেরিয়াম সোলানা পাই কয়েন এবং ডার্ক এই কয়েনগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আপনারা জানেন অনেকে কিন্তু পাই কয়েনটি নিয়ে কিন্তু খুব আশাবাদী অনেকে ধারণা করছেন যে পাই কয়েন কিন্তু $10 হিট করতে পারে তো আজকে কিন্তু নতুন করে আমরা ব্রিজ এর BRG এই কয়েনটি কিন্তু দেখছি তবে এই কয়েনের চেয়েও কিন্তু ভালো ভালো কয়েন কিন্তু এখানে রয়েছে মোস্ট ভিজিটেড কয়েনের মধ্যে ওইগুলো কিন্তু দেখে আপনি ট্রেডে অংশগ্রহণ করতে পারেন ট্রেড তো এখন আমরা আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব যে কোন কোন কয়েনগুলো আপকামিং অর্থাৎ আসতে যাচ্ছে কোন কয়েনগুলো টানছি কয়েনটি পাম ডট ফান রিক্রেট কুরাটা XYN ইনক প্লাজমা প্লাজমার XPL এবং বোল্ট এবং AST এই কয়েনগুলো কিন্তু রিসেন্টলি অ্যাড হতে হবে আশা করা যায় যে 2025 সালে কিন্তু এগুলো অ্যাড হবে তো এখন আপনাদেরকে কিন্তু মোস্ট ভিজিটেড কয়েন জানানো হয়েছে রিসেন্টলি কোন কোন কয়েনগুলি অ্যাডেড হচ্ছে তা আমরা একটু জানিয়ে দিই বিবিটি কয়েনটি এবং বিটিসি বুল কয়েনটি এবং কিন্তু OWO কয়েনটি ডিজি ডিইজিই এবং কর্স কয়েন অল্ট কয়েন এই বিভিন্ন কয়েনগুলো কিন্তু রিসেন্টলি অ্যাড হয়েছে তো নতুন কয়েনে যদি কেউ ট্রেড করেন অবশ্যই কিন্তু দেখে নেবেন বিশেষ করে চেনটা লক্ষ্য করবেন যে বিএনবি চেনে যদি থাকে তাহলে কিন্তু ভালো করার সম্ভাবনা রয়েছে সোলানাতে ভালো করার সম্ভাবনা রয়েছে সুইয়ে ভালো করার সম্ভাবনা রয়েছে বেসে কিন্তু ভালো করার সম্ভাবনা রয়েছে তো এখানে আমরা কিন্তু বেশ কিছু ইথিরিয়ামের উপরে দেখছি তো ইথিরিয়ামের মিম কয়েন কিন্তু খুব একটা ভালো করেনি এই মার্কেটে 2024-25 কিন্তু আমরা সেরকম কিন্তু লক্ষ্য করিনি তো কয়েন মার্কেটকে 100 ইন্ডেক্সের খবর আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো তো জানেন এখানে কিন্তু সবসময় বিটকয়েনের ডমিনেন্স থাকে তো আজকেও কিন্তু সেই একই খবর 70.09% এবং ইথিরিয়াম কিন্তু 10.22% এবং বাকি অংশটুকু কিন্তু রয়েছে অল্টস কয়েন এন্ড ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কিন্তু আজকে রয়েছে আমরা 52 তে নিউট্রাল পজিশনে রয়েছে আপনারা জানেন যে ট্রাম্পের টেরিফ অ্যাড করার কারণে কিন্তু মার্কেটের মধ্যে একটা স্লাইটলি ডাউনফল রয়েছে তবে আশা করা যায় যে বিভিন্ন পজিটিভ নিউজ এই সকল বিষয়ের উপর ভিত্তি করে মার্কেট কিন্তু একটা নিউ অল টাইম হাই ক্রিয়েট করার কিন্তু খুব সম্ভাবনা রয়েছে তো অল্টস কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি আপনাদেরকে জানাই তো আজকে কিন্তু আমরা রয়েছি 28 অর্থাৎ বিটকয়েনের সিজনের কিন্তু মাঝামাঝি পজিশনে রয়েছে অর্থাৎ আমরা কিন্তু ওল্ড কয়েন সিজন থেকে কিন্তু খুব দূরে রয়েছি এখন আপনাদের কিন্তু জানিয়ে দেবো বিটকয়েন ডমিনেন্সের খবর তো আজকে কিন্তু বিটকয়েনের ডমিনেন্স হচ্ছে 64.1% ইথিরিয়াম 9.4% এবং আদার্স কয়েন কিন্তু 26.5% তো আমরা সবসময় কিন্তু এখানে ওয়ার্ল্ডস কয়েনের ডাম সিচুয়েশন দেখি আজকে কিন্তু সেম সিনারি 0.56% ডাম করেছে এবং ইথিরিয়াম কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে বলতে পারেন 3-4 দিন ধরে কিন্তু হালকা পাম্প করতে দেখেছি আজকেও কিন্তু 0.22% কিন্তু পাম্প করেছে এবং বিটকয়েন কিন্তু বিগ পাম্প করে কিন্তু আজকে আমরা সেই তুলনায় একটু কম পাম্প দেখছি 0.33% এই জন্যই আমরা কিন্তু বাকি যে অল্টস কয়েন রয়েছে সেগুলোতে কিন্তু ভালো একটা মুভমেন্ট আমরা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করেছি তো এই ছিল কিন্তু গুরুত্বপূর্ণ নিউজ আর আপনারা জানেন যে এর পাশাপাশি কিন্তু আমরা জানিয়ে দিই যে টুইটারে বা এক্সে কোন মিম কয়েন হাইপে রয়েছে তো এই মুহূর্তে শেষ খবর পাওয়া পর্যন্ত লিল পেপে এই কয়েনটি কিন্তু হাইপে রয়েছে গতকালকের মতো কারণ অনেকেই মনে করছে যে এটা কিন্তু $1 হিট করার মতো কিন্তু একটা কয়েন তো আজকে যে বাইন্যান্সের কথা যদি বলি বাইন্যান্সে কিন্তু ইকো প্রোটোকলের ইকো এই কয়েনটি কিন্তু 71% কিন্তু পাম্প পজিশনে রয়েছে এটি কিন্তু আপনি বাইন্যান্স আলফাতে পেয়ে যাবেন তো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের সকল খবরাখবর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্রিপ্টো মার্কেটের লেটেস্ট নিউজ জানার জন্য অবশ্যই কিন্তু আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন তো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম